মানুষ এমন ফল খায় ফলের বীজটাকেও ছাড়ে না। এগুলো হলো কাঁঠাল দানা। আজকে বানাবো কাঁঠাল দানার বাটা। এই কাঁঠাল দানাগুলো কাটতে কিন্তু সময় লাগে, ছাড়াতেও অনেক কষ্ট হয়। অনেক কষ্টের পর শেষমেশ কাঁঠাল দানাগুলো ছাড়িয়ে কেটে জলে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখন প্রেসার কুকার ঢাকনা দিয়ে বসিয়ে দেবো গ্যাসে। প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিয়েছিলাম আমি কাঁঠাল দানার জন্য। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে শুকনো লঙ্কা আর রসুন দিয়ে দেবো। শুকনো লঙ্কাগুলো যেহেতু আমার আগে থেকে ভাজা ছিল তাই একটু অল্প ভেজে তুলে নেবো, আর রসুন আর পেঁয়াজগুলো একটু বেশি ভালো করে ভাজা ভাজা করব। এই সময় গ্যাসের আঁচ একটু লো রেখে ভাজা ভাজা করতে হবে। যখন একটু বাদামি বাদামি কালার হয়ে যাবে তখন দিয়ে দেবো তেল। এবার তেলটা দিয়ে একটু ভালো করে ভেজে লাল লাল করে তুলে নেবো। কাঁঠালের দানা এমন একটা জিনিস, শুধু যে সিদ্ধ ভর্তা খাওয়া যায় তা নয়, এ কিন্তু সব রকম সবজির সাথে দিয়ে তরকারি করা যায়। আর বাটা ভর্তা করলে তো তার টেস্ট সম্পূর্ণ আলাদা হয়। এখন শিলে সব কিছু নিয়ে নিয়েছি বাটার জন্য। এগুলো ভালো করে বেটে নেবো কাঁঠাল দানাগুলো। আর পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি উপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে মেখে নেব। কারণ ভাজা পেঁয়াজের সেন্ট আর টেস্ট সম্পূর্ণ আলাদা হয়, খেতে খুব ভালো লাগে। তাই উপর থেকে ছড়িয়ে মেখে নেবো, সেটা একটু পরেই দিচ্ছি। বাটাটা আমার হয়ে গেছে, এবার উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে ভালো করে কাঁঠাল দানা এইভাবে বাটা করে খেলে এর যে এতটা টেস্ট সেটা না খেয়ে দেখলে বুঝতে পারবেন না। আপনারাও কিন্তু বাড়িতে এভাবে কাঁঠাল দানা বাটা খেয়ে দেখবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। দেখো উপর থেকে শেষমেশ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ছড়িয়ে। এইবার পেঁয়াজগুলো একটু মেখে নিলেই হয়ে যাবে আমার কাঁঠাল দানা বাটা আমার সম্পূর্ণ রেডি। এইবার ভাত দিয়ে মেখে খেয়ে দেখার পালা কেমন টেস্ট হলো। দুপুরবেলার গরম ভাতে যদি এইরকম কাঁঠাল দানা বাটা রেসিপি থাকে তাহলে তো এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যায়। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন বাংলাদেশ থেকে হাসিনা দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আবার পরের ভিডিওতে আমি আমার ভিডিওতে আসা কমেন্টের শাউট আউট তুলে ধরার চেষ্টা করব। আপনাদের যদি কোনো পছন্দের রান্না থাকে কমেন্টে এসে জানিয়ে যাবেন, আপনাদের রান্নাগুলো আমি করে দেখাবো। সবাইকে অনেক ধন্যবাদ।